রাতে ঘুমানোর আগে কিংবা ব্রহ্ম মুহূর্তে কেবল 3 বার জপ করুন এই মন্ত্র। আপনার অর্থভাগ্য খুলে যাবে, সৌভাগ্য ফিরে আসবে। এই মন্ত্র জপের মাধ্যমে জীবনে নানা সমস্যা দূর করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে জেনে নিন কোন মন্ত্রটি পাঠ করবেন কিংবা জপ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনারা সকলে যারা হনুমানজির ভক্ত অবশ্যই জয় শ্রীরাম জয় হনুমান কমেন্টে লিখতে একদমই ভুলবেন না। হিন্দু ধর্মশাস্ত্রে উল্লিখিত প্রতিটি মন্ত্র অত্যন্ত শক্তিশালী। এই মন্ত্রগুলি জপ করলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়, যার ফলে জীবনের একাধিক সমস্যার সমাধান হতে পারে। তবে মন্ত্রপাঠের নির্দিষ্ট সময় এবং পদ্ধতি রয়েছে। কিছু কিছু মন্ত্র সকালে পাঠ করা যায়, আবার কিছু কিছু মন্ত্র সারাদিন জপ করা যায়। অন্যদিকে এমন কিছু মন্ত্র রয়েছে যা সন্ধ্যা ও রাতে জপ করতে পারেন। এখানে এমনই কিছু মন্ত্র সম্পর্কে জানানো হলো এবং এই মন্ত্রটি চাইলে আপনি ব্রহ্ম মুহূর্তেও পাঠ করতে কিংবা জপ করতে পারেন। এটি সবথেকে বেশি সক্রিয় হবে ব্রহ্ম মুহূর্তে। অতএব আপনি যদি চান ব্রহ্ম মুহূর্তে এটি জপ করতে পারেন কিংবা সকাল সন্ধেও আপনি জপ করতে পারেন, যা রাতে জপ করলে সমস্ত নেতিবাচক শক্তি থেকেও মুক্তি পাওয়া যায়। এবং এই শক্তিশালী মন্ত্র জপের ফলে আপনার আর্থিক অভাব এবং অনটন খুব শীঘ্রই দূর হয়ে যাবে। এর ফলে ব্যক্তি অবসাদমুক্ত হয়, অনিদ্রা দূর হয় এবং জীবনে উন্নতি করতে পারে। ঘুমাতে যাওয়ার আগে কিংবা ব্রহ্ম মুহূর্তে কোন মন্ত্র জপ করবেন আসুন জেনে নিন। সেই শক্তিশালী মন্ত্রটি হল হনুমান দ্বাদশা নামাবলী বা হনুমানের 12টি নাম। হনুমানজির এই 12টি নাম জপের উপকারিতা সম্পর্কে আজ আপনাদের জানাবো। প্রথমত, দীর্ঘদিনের পুরনো সমস্যা দূর হয়। নাম্বার 2, শত্রু বাধা শান্ত হয়। নাম্বার 3, যে কোনো কার্য যা অনেক দিন ধরে পূর্ণ হচ্ছে না, শত চেষ্টা করেও আপনি পূর্ণ করতে পারছেন না, এই মন্ত্র জপ করলে সেই কার্য সম্পূর্ণ হয়ে যাবে। নাম্বার 4, গ্রহ ক্লেশ দূর হয় ও নবগ্রহ শান্ত হয়। নাম্বার 5, কর্মক্ষেত্রে বাধা দূর হয়ে উন্নতি হয়। নাম্বার 6, নিজের পাপ মুক্তি হয়। নাম্বার 7, অনিদ্রা ও দুশ্চিন্তা দূর হয়। নাম্বার 8, দীর্ঘদিনের রোগ দূর হয়। নাম্বার 9, দীর্ঘায়ু হয় এবং নাম্বার 10, সংসারে কলহ দূর হয়। আমরা খুব সাধারণ মানুষ। আমরা ভালো থাকার জন্য অল্প মানসিক এবং অল্প শারীরিক শান্তি খুঁজে বেড়াই। তাই এই হনুমানজির জপ করবার মাধ্যমে আর শ্রবণ করার মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত চাহিদা পূর্ণ হয়। আর এই মন্ত্র জপ করা কিংবা শ্রবণ করায় প্রতিটা মানুষ কিংবা প্রতিটা ভিন্ন ভিন্ন যে কোনো ভাষার মানুষেরাই এই শক্তিশালী মন্ত্রটি জপ কিংবা শ্রবণ করতে পারেন এবং তা প্রতিনিয়ত করতে পারেন।
যার ফলে আসবে আপনার জীবনে মানসিক শান্তি এবং সুখ। হনুমানজির এই দ্বাদশ নামাবলী আমাদের নিত্য পাঠ করা কিংবা শ্রবণ করা উচিত। তাহলে আমরা আমাদের জীবনে আসা সমস্ত রকম বাধা বিপত্তিকে দূর করতে পারবো খুব সহজেই। হনুমানজির এই দ্বাদশা নামাবলী কিভাবে পাঠ করবেন? হনুমানজির এই 12টি নামের জপ করার কোনো বাধা নিষেধ বা কোনো নিয়ম নেই। তবে আপনি এই মন্ত্রটি দিনে 3 বার পাঠ করতে পারেন, ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু করে সকাল, দুপুর ও রাত্রে। বিশেষ করে রাত্রিবেলায় এবং ব্রহ্ম মুহূর্তে আপনি যদি এই হনুমানজির মন্ত্রটি পাঠ করতে পারেন তাহলে আপনি সর্বশ্রেষ্ঠ ফলটি পাবেন। আর আপনি যদি ঘুমানোর আগে অর্থাৎ রাত্রিবেলায় আপনি যদি এই মন্ত্রটি 3 বার পাঠ করতে পারেন কিংবা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর যদি এই মন্ত্রটি লাগাতার 3 বার আপনি শ্রবণ কিংবা জপ করতে পারেন তাহলে বিশেষ ফল প্রাপ্তি ঘটবে। চলুন তবে শুনে নিই পাঠ করার পদ্ধতি। রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে অবশ্যই আপনি একটি শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং পারলে একটু গঙ্গা জল আপনি আপনার গায়ে ছিটিয়ে নিতে পারেন। এতে আপনার শুদ্ধিকরণ ঘটবে। তারপর আপনি হনুমানজির একটি ছবি আপনার সামনে রেখে তার সামনে আপনি বসবেন। একটি আসনে অবশ্যই আপনাকে বসতে হবে। আসনে বসে আপনি এই মন্ত্রটি শ্রবণ অথবা পাঠ করবেন এবং পাঠ করার আগে আপনি হাত জোড় করে নেবেন। এই পাঠ করার মুহূর্তে কিংবা শ্রবণ করার মুহূর্তে আপনার কোনো রকম প্রদীপ কিংবা ধূপদীপ জ্বালানোর কোনো প্রয়োজন নেই। আপনি যদি এই মন্ত্রটি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পাঠ করেন তাহলে ঠিক একইভাবে শুদ্ধ বস্ত্র পরিধান করে গঙ্গা জল ছিটিয়ে আপনি করজোড় করে একটি ধূপদীপ জ্বালিয়ে নিতে পারেন। সামনে হনুমানজির সম্মুখে আপনি একটু ভোগ প্রদান করতে পারেন, অর্থাৎ একটি লাড্ডু কিংবা একটি মিষ্টান্ন আপনি ভোগ হিসেবে অর্পণ করতে পারেন। এটি ব্রহ্ম মুহূর্তের কথা বললাম। এই মন্ত্রটি যখনই আপনি পাঠ করবেন রাত্রে, সকালে কিংবা সন্ধেবেলায় অবশ্যই আপনি 3 বার পাঠ করবেন। চলুন আমি এবার পাঠ করব, আপনারাও আমার সাথে পাঠ করুন এবং শ্রবণ করুন ভক্তি ভরে। ওম শ্রী হনুমতে নমঃ। ওম অঞ্জনী সুতায় নমঃ। ওম পবনপুত্রায় নমঃ। ওম মহাবলায় নমঃ। ওম রমেষ্ঠায় নমঃ। ওম ফাল্গুনায় নমঃ। ওম পিঙ্গসায় নমঃ। ওম অমিত বিক্রমণায় নমঃ। ওম উদ্ধতি বিক্রমণায় নমঃ। ওম সীতা শোক বিনাশায় নমঃ। ওম লক্ষণায় প্রাণদাত্রে নমঃ। ওম দশগ্রীবস্যায় দর্পায় নমঃ। ওম শ্রী হনুমতে নমঃ। ওম অঞ্জনী সুতায় নমঃ। ওম পবনপুত্রায় নমঃ। ওম মহাবলায় নমঃ। ওম রমেষ্ঠায় নমঃ।
ॐ फाल्गुनाय नमः। ॐ पिङ्गशाय नमः। ॐ अमितविक्रमणाय नमः। ॐ उदतिविक्रमणाय नमः। ॐ शीतशोकविनाशाय नमः। ॐ लक्षणाय प्राणदात्रे नमः। ॐ दशग्रीवस्याय दर्पाय नमः। ॐ श्रीहनुमते नमः। ॐ अञ्जनीसुताय नमः। ॐ पवनपुत्राय नमः। ॐ महाबलाय नमः। ॐ रमेष्ठाय नमः। ॐ फाल्गुनाय नमः। ॐ पिङ्गशाय नमः। ॐ अमितविक्रमणाय नमः। ॐ उदतिविक्रमणाय नमः। ॐ शीतशोकविनाशाय नमः। ॐ लक्षणाय प्राणदात्रे नमः। ॐ दशग्रीवस्याय दर्पाय नमः।